প্রচারে সৌজন্যের নজির বিজেপি প্রার্থীর। তৃণমূল কর্মীদের সাথে আলাপচারিতা করে নামলেন নির্বাচনী প্রচারে। রোড প্রচারে এসে সৌজন্যতার নজির গড়ে তুলল বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। বুড়ি গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছে সেখানে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের সাথে হাত মিলিয়ে ও আলাপ করে শুরু করলেন তার নির্বাচনী প্রচার। উল্লেখ্য, শুক্রবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর বিজন মুখার্জি শ্যামলা অঞ্চলের ভুড়ি, ফরফরি এবং শ্যামলা এই তিনটি গ্রামে তার ভোট প্রচার চালান, যেখানে এই দিন প্রথমেই ভুড়ি গ্রামের ডাঙ্গালপাড়ায় পৌঁছে হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু করেন তার প্রচার। সেই প্রচার যখন ভুড়ি গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে পৌঁছয় তখন সেখানে দেখা যায় একাধিক তৃণমূল কর্মী সমর্থক কার্যালয়ে বসে রয়েছেন। তৎক্ষণাৎ সেই তৃণমূল কর্মীদের কাছে ছুটে যায় বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি এবং তাদের সাথে সৌজন্যে বিনিময় করেন। বিজেপি প্রার্থীর এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে যায় স্থানীয় মানুষজন। এছাড়াও এদিন ভুড়ি, ফরফরি ও শ্যামলা গ্রামে বাড়ি বাড়ি ডক্টর বিজন মুখার্জি প্রচার চলাকালীন অধিকাংশ মানুষ প্রার্থীর সামনে কান্নায় ভেঙে পড়ে তাদের বসতবাড়ির দুরবস্থার কথা তুলে ধরেন। প্রার্থীকেও দেখা যায় তিনি মনোযোগ সহকারে মানুষজনের সমস্যার কথা শোনেন এবং কান্নায় ভেঙে পড়া মায়েদের চোখের জলও মুছিয়ে দেন। প্রসঙ্গে বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি জানান, গ্রাম ঘুরলাম, ভোট প্রচার করলাম এবং মানুষের সাথে জনসংযোগ করলাম। তাতে যে সমস্ত সমস্যাগুলি উঠে এলো তার মধ্যে উল্লেখযোগ্য নিকাশি নালার সমস্যা। নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় রাস্তার মাঝেই বইছে ড্রেনের জল। এছাড়াও বেশ কিছু পরিবার এখনো বসতবাড়ি থেকে বঞ্চিত। তারা এখনো ত্রিপল বা খড়ের ছাউনি খাটিয়ে বসবাস করছেন। পাশাপাশি পানীয় জলের সমস্যা এবং শৌচাগারের সমস্যার কথাও তুলে ধরেন বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। অন্যদিকে তৃণমূল কর্মী ও সমর্থকদের সাথে সৌজন্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারতীয় জনতা পার্টি সকল মানুষকে নিয়ে চলতে ভালোবাসে, সেই কারণেই তাদের সাথে সৌজন্য বার্তা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। শ্যামলা অঞ্চলের ভুড়ি ফরফরি গ্রামে নির্বাচনী প্রচার করলেন, জনসংযোগ করলেন। কোন কোন সমস্যার কথা উঠে এলো এবং কতটা সাড়া পেলেন মানুষের? গ্রাম বাংলা আপনার গাছপালা দিয়ে ঘেরা একটা খুব সুন্দর পরিবেশ, পুকুরে মাছ আছে, হ্যাঁ, এবং মানুষজন জানে তো গ্রামের লোক খুব সিধে সাদা সহজ সরল। তো আমি আজ যে এই ভুড়ি ফরফরিতে এলাম, দুটো তিনটে জিনিস আমি আপনাকে বলবো। এক হচ্ছে আপনার রাস্তার মধ্যে দিয়ে কিন্তু নালি যাচ্ছে, হ্যাঁ, মানে যে ড্রেন সিস্টেম একটা থাকা দরকার সেটা কিন্তু দেখতে কোথাও আমি পেলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এখানে জলেরও একটু সমস্যা রয়েছে এবং সবারই আগে অনেক জায়গাতে তো আপনার বাথরুম পায়খানা যেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে করে দেওয়ার ছিল সেগুলো কিন্তু এখানে করেনি। এবং এক বৃদ্ধা মাতার যদি চোখের জল আপনি দেখতেন যে সে কীভাবে থাকে, আমাদের সভ্য সমাজে যারা আমরা নিজেদেরকে প্রতিনিধি বলে মনে করি তাদের কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। কারণ জানেন, তার ঘর নেই, সে একটা প্লাস্টিক আর খড়ের ছাউনি দিয়ে তার মধ্যে থাকছে। হাজব্যান্ড ওনার হচ্ছেন, কথা বলতে পারে না, এবং তার যে ভদ্রলোক এবং ভদ্রমহিলার কথা বলছি বা বৃদ্ধা মা বাবার কথা, তাদের বয়স মোটামুটি 60-এর উপরে। তো ভাবুন তারা কী কষ্ট করে আছে। আজকে টিএমসি শাসনে যদি তারা ঘরটুকু পেত, থাকার সম্বলটুকু পেত, তাহলে আজ অ্যাটলিস্ট আমাদের মতন লোককে এসে প্রচারে বলতে হতো না এবং তাকে চোখের জল মোছাতে হতো না। সেটা একটা টিএমসি সরকারের কিন্তু লজ্জা। আর দ্বিতীয় আরেকটা যেটা সবচেয়ে বড় কথা, সন্ত্রাস রয়েছে। লোকের গতবারে যে ওরা মাথা ফাটিয়ে দিয়েছে, কাউকে প্রচণ্ড মার মেরেছে, এবং আমারই এক কর্মী আছে, তিনিও তো বলছিলেন, স্যার আমরা কি ভোট দিতে যাব, যে সন্ত্রাসের মধ্যে আমরা রয়েছি। হ্যাঁ, ছোট্ট সুন্দর গ্রাম, আমার মনে হয় যে এত কম লোক সংখ্যা যেখানে আছে সেখানে মানুষ যদি মানুষের সঙ্গে থাকে, সবাই মিলেমিশে থাকে, একটা আলাদা পরিবেশ তৈরি হতে পারে। কিন্তু টিএমসি যে সন্ত্রাসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, জানি না বাংলার সংস্কৃতি আমরা ভুলতে যেতে বসেছি নাকি আমাদের অবক্ষয়ের দিকে যাচ্ছে। দেখা গেল যে তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি সৌজন্য করলেন আপনি কর্মীদের সাথে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, মানুষ মাত্রই পরিবর্তন, তো আমার মনে হয় তাদের প্রত্যেকের সঙ্গে সংযোগ বার্তা দেওয়া ভাই ভারতীয় জনতা পার্টি কেমন লোক, কারণ তারা যদি সেই সৌজন্যবোধ দেখাতে না পারে
আমরা তো সেই সৌজন্যবোধ দেখাতেই পারি। আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল এবং আমরা সবাইকে নিয়ে চলার পক্ষপাতী। আমরা থ্রেটনিং দেওয়ার পক্ষপাতির মধ্যে পড়ি না, মারপিট করার মধ্যে পড়ি না, আমরা ঝগড়া করার মধ্যে পড়ি না। আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে, ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই এবং আমরা চাই সবাই মিলেমিশে যদি থাকে একটা সুন্দর পরিবেশ এবং ভোট একটা সন্ত্রাস মুক্ত ভালো পরিবেশে ভোট হোক, তাতে যে জিতবে জনগণ রায় দেবে এবং জনতার রায় হচ্ছে সবচেয়ে বড় রায়। এই গ্রামগুলি থেকে কতটা আশাবাদী? 100% আসে, কারণ মানুষ ভেবে নিয়েছে যে এবার পরিবর্তন হবে, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।